হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে কিভাবে বিএস কোডে আমার প্রয়োজনীয় এক্সটেনশনগুলো আমরা ইনস্টল করব, কি কি এক্সটেনশন ইনস্টল করতে হবে। সো আমি এখানে একটা ফোল্ডার ওপেন করে নেই এবং ফোল্ডারের নাম দিচ্ছি জাস্ট লাইক প্রজেক্ট 1 এবং এটা আমি বিএস কোডে ওপেন করে নেব। আচ্ছা, জাস্ট আমি টেস্ট পারপোজ এটা ইনস্টল করলাম এবং মানে প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে যেটা করতে হবে যে আমি এক্সটেনশনসে যাব এবং এক্সটেনশনস থেকে আমার প্রয়োজনীয় এক্সটেনশনসগুলো ইনস্টল করে নিব। তো আমাদের কি কি এক্সটেনশন আর কি ইনস্টল করতে হবে। ফার্স্টে এই যে এক্সটেনশনটা আপনি ইনস্টল করবেন সেটা হচ্ছে, আমি যদি একটা একটা করে আপনাদের বলি, যে ফার্স্টে এই যে কোডিংটা আমরা ইনস্টল করব সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল আইকন থিম নামে এক্সটেনশনটা আমরা ফার্স্ট ইনস্টল করব। কি এক্সটেনশন? ম্যাটেরিয়াল আইকন থিম। তো এই এক্সটেনশনটা আপনাকে কি ফিচার্স দিবে? এটা আপনাকে ফিচার্স দিবে হচ্ছে যে আপনার বিভিন্ন যে ফাইলের আইকন, লাইক আমি index.html ফাইল খুললাম, তো এই ফাইলটা দেখেন আমার HTML এর যে আইকনটা এটা দিচ্ছে। আমার CSS ফাইল, আমার style.css, এটা আমার CSS এর যে আইকনটা ওইটা দিচ্ছে। প্লাস আমার JS ফাইল, আমার লাইক আমার skip.js নাম, সেটা JS এর আইকনটা দিচ্ছে। এই যে আইকনগুলো আমরা যে পাচ্ছি, এই আইকনটার জন্য আমাদের যে এক্সটেনশনটা লাগবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। ওকে, ম্যাটেরিয়াল আইকন থিমের পরে আমরা যেটা ইউজ করতে পারি আর একটা এক্সটেনশন, সেটা হচ্ছে ওয়ান্ডারপো নামে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আমরা ইউজ করতে পারি। এই এক্সটেনশনটা আপনাকে কি ফিচার্স দিবে? এটা হচ্ছে আপনি আপনার বিভিন্ন কালার সেট করতে পারবেন আপনার HTML ডকুমেন্টে বা বিভিন্ন ডকুমেন্টে। যে বিভিন্ন যে কালার আসছে, এই কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন বিভিন্ন ভাবে আর কি। যে দেখেন আমার কালার থিমের মধ্যে ওয়ান্ডারপোর অনেকগুলো থিম আছে, ওয়ান্ডারপোর ডার্ক বা এই ধরনের যে থিমগুলো, এইটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আর একটা এক্সটেনশন হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রিটিয়ার। প্রিটিয়ারটা কি? প্রিটিয়ারটা হচ্ছে আমরা যে কোড করি, কোড করার পর দেখা যায় যে অনেক সময় কোডটা সুন্দরভাবে দেখাচ্ছে না, তো তখন আপনি কোড প্রিটিয়ার দিয়ে আপনার কোডটা সুন্দরভাবে দেখাতে পারেন, মানে সাজিয়ে নেওয়া। এটার জন্য লাইক আমি ধরেন যে এখানে যদি একটু বিভিন্ন কোড লিখি, H1 ট্যাগ লিখলাম, এটার ভেতর দিস ইজ মাই H1, তারপরে হয়তো আমি নিচে এসে আমি এইখানে পি লিখলাম, এখানে লরাম দিলাম, তারপরে হয়তো ডিপ ট্যাগ লিখেছি, ডিপ ট্যাগের ভিতর আবার ডিপ ট্যাগ লিখেছি, বাট আমি হয়তো প্রপারলি স্পেসিংগুলো দেইনি। তো যখন আপনি কোড পিটিআরটা ইউজ করবেন, কোড পিটিআরটা ইউজ করলে কি হবে যে আপনি দেখবেন যে আপনার কোডগুলো সাজিয়ে দিচ্ছে। কিভাবে? এটার উপর আমি রাইট ক্লিক করি, তারপর ফরম্যাট ডকুমেন্ট যদি ক্লিক করি, তাহলে দেখেন যে এই জিনিসটা সুন্দর করে আমাকে সাজাই দিচ্ছে। এটা হচ্ছে আপনার কোড প্রিটিয়ারের জন্য, এটা আপনি পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনটার ফিচারটা কি? যে আপনি HTML ডকুমেন্টটা আমরা যেটা করি যে বারবার সেভ করি এবং সেভ করে এটা রিলোড করে দেখি এই ফাইলটা, তাই না? আমি যদি ফাইলটা ওপেন করে দেখাই যে এটা আমি বারবার রিলোড করে দেখবো, এটা চেক করব, তাই না? আমি লাইক নতুন আর একটা কি ট্যাগ লিখছি, লরাম লিখছি, তো এটা আমি সেভ করব, সেভ করে যে রিলোড করব। বাট যদি লাইভ সার্ভারে যদি এটা ওপেন করে নেই, ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে দেখবো যে এটা আমার ব্রাউজারে ওপেন হয়ে গেছে এবং আমি যতবার চেঞ্জ করব আর জাস্ট সেভ করব, ঠিক আছে? আমি জাস্ট চেঞ্জ করব এবং সেভ করব। সেভ করার পর এখানে যদি এসে দেখি যে এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে লাইভ সার্ভারের সুবিধাটা। আচ্ছা, তারপর আমি আর একটা CSS
এর জন্য ইউজ করি আর একটা এক্সটেনশন, সেটা হচ্ছে HTML ক্লাস সাজেশন। HTML ক্লাস সাজেশন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনার CSS ফাইল থেকে HTML ক্লাসগুলো নিয়ে HTML এ সাজেস্ট করবে। লাইক আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করি, আমরা ধরেন যে বুটস্ট্র্যাপ, এখানে বুটস্ট্র্যাপের আমি একটা CSS ফাইল নিয়ে আসি। আমার min.css ফাইলটা আমি একটু আমার প্রজেক্টে নিয়ে আসি, প্রজেক্ট 1 এর ভিতর দিয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমি আমার এই HTML ফাইলে যদি এটা একটু লিঙ্ক করে নেই, এই বুটস্ট্র্যাপ ফাইলটা bootstrap.min.css, এবং আমি যদি এখন একটা ডিপ লিখি ক্লাসের জন্য, এবং এখানে যদি আমি ক্লাসের নামগুলো যদি লিখি লাইক কন্টেইনার। আচ্ছা, এটা একবার রিলোড করে নিতে হবে, মানে আমি একবার ওপেন করে নিব এবং ক্লোজ করে নিব আর একবার। এবং এখন দেখাই যে এখন যদি আমি এখানে ক্লাসের নামটা লিখি, দেখেন এখানে আমাকে ক্লাসটা সাজেস্ট করছে যে কন্টেইনারের কি কি ক্লাস আছে, কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার এলজি, কন্টেইনার এমডি, এরকম। বা আমার হয়তো বিটিএন রিলেটেড ক্লাস দরকার, বিটিএন লিখলে বিটিএন রিলেটেড কি কি ক্লাস আছে এটা সাজেস্ট করে। যারা বুটস্ট্র্যাপ নতুন শিখছি, এই যে এই ক্লাসগুলো দেখে কিন্তু আমি আইডিয়া করতে পারবো এটা কি জন্য, তাই না? তো এটাও অনেক হেল্পফুল এই এক্সটেনশনটা। এটার নাম হচ্ছে আপনার HTML ক্লাস সাজেশন। আচ্ছা, এরপর হচ্ছে যে এক্সটেনশনটা সাজেস্ট আমি করব সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি সুবিধা দিবে, লাইক আপনি H1 ট্যাগ লিখছেন, এখন আপনি H1 ট্যাগ লিখে এখানে আপনি আপনার নাম লিখছেন। তো এখন যেটা চাচ্ছেন যে আমি H1 ট্যাগটা আমার এখানে লাগবে না, আমার হয়তো H2 লাগবে। তো 1টাকে যদি আপনি চেঞ্জ করেন 2 দেন, তাহলে দেখবেন আপনার দুই সাইডেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অটো রিনেম ট্যাগের যে কাজটা। অটো ক্লোজ ট্যাগ, এটা হচ্ছে আপনার ট্যাগটাকে ক্লোজ করার জন্য অটোমেটিক্যালি এটাও ইনস্টল করতে পারেন। মোটামুটি HTML CSS এর জন্য এক্সটেনশনগুলো হলে আপনি দেখবেন যে আপনি অনেক কাজ করতে পারছেন। আর এছাড়া আমি আরও কিছু এক্সটেনশন ইউজ করি যেগুলো ডেভেলপমেন্ট রিলেটেড, লাইক কম্পোজার, তারপরে হচ্ছে PHPর জন্য PHP প্রোফাইলার, PHP, এগুলো ইউজ করি। এগুলো আসলে যারা আমরা ডিজাইন পার্ট শিখছি HTML CSS তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স না। সো এই এক্সটেনশনগুলো ইনস্টল করে নিয়েন, তাহলে দেখবেন যে আপনাদের VS কোডে কোড করতে আরও ইজি হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।